দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প অভিশপ্ত বটগাছ। অর্ণব আর তার বন্ধুরা এক গ্রামে ঘুরতে গেল। গ্রামের প্রবেশ মুখে তারা দেখতে পায় বিশাল এক পুরনো বটগাছ, যার গায়ে লাল সুতোর ফাঁস ঝুলছে। গ্রামের এক বৃদ্ধ সাবধান করে দেয়, এই গাছের কাছে রাতে যাবে না, এখানে অশরীরীরা থাকে। বন্ধুরা প্রথমে ভয় পেলেও পরে হাসাহাসি করে উড়িয়ে দেয়। রাতে তারা গেস্ট হাউসে বসে গল্প করছিল, তখনই সায়নের মাথায় পাগলামি আসে। চলো না ওই বটগাছে একবার দেখি রাতে কি হয়। অর্ণব প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু বাকিরা জোর করলে সেও মানে। মাঝরাতে তারা গাছের কাছে পৌঁছায়। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ পায়েল শুনতে পায় কারোর কান্নার শব্দ। রিমঝিম বলে এটা বাতাসের আওয়াজ, কিন্তু কান্না ক্রমেই কাছে আসতে থাকে। চাঁদের আলোয় হঠাৎ দেখা যায় একটা সাদা শাড়ি পরা মহিলা গাছের ডালে ঝুলছে। সবাই ভয়ে জমে যায়। হঠাৎ সে দেহটা নেমে এসে মাটিতে দাঁড়ায়। তার মুখ ঢাকা, শুধু দু চোখে জলজল করছে আলো। বন্ধুরা দৌড়ে পালাতে যায়, কিন্তু তারা দেখে বারবার একই জায়গায় ফিরে আসছে, যেন গাছ তাদেরকে আটকে রেখেছে। অর্ণব চিৎকার করে বলে, এটা অভিশপ্ত জায়গা। হঠাৎ সেই মহিলার আত্মা কথা বলতে শুরু করে, জানায় বহু বছর আগে এই গ্রামে তাকে ডাইনি বলে মেরে ফেলা হয়েছিল। তার মৃতদেহ বটগাছই ঝুলে রাখা হয়। তখন থেকেই তার আত্মা শান্তি পায়নি। যারা রাতে আসে সে তাদের কাউকে ছাড়ে না। আত্মা দাবি করে, আমাকে বলি না দিলে তোমরা কেউ বাঁচবে না। সায়ন ভয়ে ভয়ে পুজোর সিন্ধুক থেকে আনা একটা লাল সুতোর মালা গাছের ডালে বেঁধে দেয়। আত্মা কিছুক্ষণের জন্য মিলিয়ে যায়। বন্ধুরা ভাবে তারা বেঁচে গেছে। পরের দিন সকালে সবাই গেস্ট হাউসে ফেরে, কিন্তু হঠাৎ অর্ণব আয়নায় দেখে তার গলায় সেই মহিলার হাত। আয়নার ভেতর থেকে আত্মা হেসে উঠেছে, তোমরা কেউ রক্ষা পাবে না, তোমাদের সঙ্গেই আমি বাঁধা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।